নবম দশম শ্রেণী ভূগোল বহু নির্বাচনের প্রশ্ন উত্তর পরীক্ষা প্রস্তুতি নিয়ে আমরা কিছু এমসিকিউ নিয়ে চলে এসেছি। বাট তোমাদেরকে একটা বিষয় বলি, এখানে যে এমসিকিউ গুলো দেখছো তোমাদের অবশ্যই গাইডে পেয়ে যাবে বা এমসিকিউ যে গাইড আছে, বাট যাদের পড়তে ইচ্ছা না তারা শুধুমাত্র ভিডিওটা দেখলে কিন্তু হয়ে যায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল যে অধ্যায় আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, শোভন তার বাবার সাথে সিলেট বেড়াতে গেল। তারা সিলেটে জয়ন্তিয়া পাহাড় দেখতে গেল। দূর থেকে তারা দেখল যে পাহাড়ের একদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু বিপরীত দিকে বৃষ্টি হচ্ছে না। শোভন কোন ধরনের বৃষ্টিপাত দেখতে পেল? এটা হলো শৈলরেখা বৃষ্টিপাত দেখতে পেল। পাহাড়ের বিপরীত দিকে বৃষ্টি না হওয়ার কারণ বায়ুতে জলীয় বাষ্পের অভাব। বায়ু উষ্ণ শুষ্ক, বায়ুতে জলীয় বাষ্পের বৃদ্ধি। মানে 1 আর 2 নম্বর হবে, 1 আর 2। এখানে মেন হচ্ছে 1 নম্বর থেকে শুরু। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে? গ. স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডল। 2. বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। 1. তাপের তারতম্যের জন্য। তাপের তারতম্যের জন্য। 3. চাপের পার্থক্যের জন্য। চাপের পার্থক্যের জন্য। নিচের কোনটি সঠিক? খ নম্বর 1 ও 3। 1 ও 3। এখানে আছে নিচের অনুচ্ছেদটি পড়ে বলেছে বুশরার মামা বাড়ি কুয়াকাটায়। তার মামা একজন জেলে। তিনি বুশরাকে জানান শীতের রাতে বাড়িতে যতটা ঠান্ডা লাগে মাছ ধরতে গেলে তত ঠান্ডা লাগে না। 3. বুশরার মামা বাড়ির এলাকায় সকালবেলা কিরূপ বায়ু প্রবাহিত হয়? ঘ নম্বর সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু। 4 নম্বর, বায়ুমণ্ডলে কোন শক্তির দ্বারা ভূপৃষ্ঠের চারদিক জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে? ঘ নম্বর মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি। বায়ুমণ্ডল দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন ও গ্যাসের পরিমাণ বেশি? খ. স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডল। 6. আর্গন গ্যাসটি বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে? খ. এক্সোমণ্ডল। এক্সোমণ্ডল। 7. আবহাওয়া ও জলবায়ুর যাবতীয় প্রক্রিয়া কোন স্তরে ঘটে? ক. ট্রোপোমণ্ডল। ট্রোপোমণ্ডল। 8. জেট বিমান স্ট্রাটোমণ্ডল দিয়ে চলাচল করে কেন? খ. ঝড় বৃষ্টি থাকে না বলে। ঝড় বৃষ্টি থাকে না বলে। 9. অধিকাংশ উল্কা বায়ুমণ্ডলে কোন স্তরে এসে পুড়ে যায়? গ. মেসোমণ্ডল। মেসোমণ্ডল। 10. জলবায়ুর নিয়ামক কোনটি? ক. অক্ষাংশ। অক্ষাংশ। 11. বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয় তাকে কি বলে? খ. শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক। 12. বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে কি বলে? ক. আর্দ্রতা। আর্দ্রতা। 13. নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত হয়? ঘ. পরিচলন। পরিচলন। 14 নম্বর, বাংলাদেশে কখন পরিচলন বৃষ্টিপাত হয়? ক. গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে। 15. মধ্য ইউরোপে শীতকালে কোন বৃষ্টিপাত হয়? ঘ. ঘূর্ণি। ঘূর্ণি। ফেরেল 16. ফেরেলের সূত্র অনুযায়ী বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে যায়? উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে যায়? ডান দিকে। ক নাম্বার ডান দিকে। ডান দিকে। 17. কোন গোলার্ধে পশ্চিমা বায়ু প্রবল বেগে বেগে প্রবাহিত হয়? ঘ. দক্ষিণ। দক্ষিণ। 18. 100 বছর পূর্বের পৃথিবীর গড় তাপমাত্রার তুলনায় বর্তমানে কত সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে? গ. 0.60 ডিগ্রি সেলসিয়াস। 0.60 ডিগ্রি সেলসিয়াস। 19. গ্রিনহাউস প্রতিক্রিয়ার প্রত্যক্ষ ফল কোনটি? ক. তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি। 20. সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা 3 ফুট বেড়ে গেলে বাংলাদেশের কত শতাংশ ভূমি পানির নিচে তলিয়ে যাবে?
ক 17%, 17%, 17%। 21, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের কোন উন্নয়নশীল দেশ সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে? খ বাংলাদেশ, বাংলাদেশ। 22, আবহাওয়া ও জলবায়ু উপাদানগুলো হলো বায়ু তাপ ও বায়ুচাপ, বায়ুর তাপ ও বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা বাড়িপাত। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 1 ও 2, 1 ও 2। শীতের সকালে তমালকে বাবা হাঁটতে যেতে ডাকলে তমাল বাবাকে বলল, বাইরে প্রচুর ধোঁয়া, আজ বাইরে যাওয়া অসম্ভব। 23, তমালে উদ্ধৃত ধোঁয়া মূলত গ কুয়াশা, কুয়াশা। অনুচ্ছেদ আলোকের নিচের যে বাক্যটি যথার্থ? খ বাষ্প কম ঘনীভূত হওয়ায় ধোঁয়ার মতো ভাসছে, বাষ্প কম ঘনীভূত হওয়ায় ধোঁয়ার মতো ভাসছে। 25, চিত্রটি কোন ধরনের বৃষ্টিপাতের? ঘ শৈলক্ষেপ বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি। 26, চিত্রে প্রদর্শিত বৃষ্টিপাত সাধারণত ঘটে থাকে বলে বাংলাদেশের কোন দিকে? 1 নম্বর সিলেট, সিলেট। 3 নম্বর বান্দরবনে, বান্দরবনে। পৃথিবী পৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকে কি বলে? খ বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল। 28, বায়ুমণ্ডলে কোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণে সক্ষম? খ স্ট্রাটোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল। 29, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত? গ 10,000, 10,000। 30, পৃথিবীর কত ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার মধ্যে সীমাবদ্ধ? গ নাম্বার 97 ভাগ, 97 ভাগ। 31, বায়ুমণ্ডল প্রধানত কত প্রকার উপাদান দ্বারা গঠিত? খ 3, 3। 32, পৃথিবী প্রাণীজগতের বাস উপযোগী হয়েছে কেন? খ ওজোন স্তর দ্বারা অতিবেগুনি রশ্মি শুষে নেয়, খ ওজোন স্তর দ্বারা অতিবেগুনি রশ্মি শুষে নেয়। 33, আয়তন হিসাবে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা কত ভাগ? গ 0.03, 0.03। 34, বায়ুর প্রধান উপাদান কি কি? ক নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন। 35, বায়ুমণ্ডলে আয়তনের দিক দিয়ে নাইট্রোজেন অক্সিজেনের শতকরা পরিমাণ কত? গ 98.73 ভাগ, 98.73 ভাগ। 36, কোন দুইটি উপাদান গ্রহণ ও ত্যাগের মাধ্যমে জীবজগৎ বেঁচে আছে? খ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। 37, বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে? গ 5, 5। 38, বায়ুমণ্ডলের প্রথম তিনটি স্তরকে কি বলা হয়? ক সমমণ্ডল, সমমণ্ডল। 39, বায়ুমণ্ডলের শেষের দুটি স্তরকে কি বলা হয়? ক বিষমমণ্ডল, বিষমমণ্ডল। 40, ট্রপোবিরতির উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল? ঘ 50, 50। 41, মেঘ, বৃষ্টি, বজ্রপাত, ঝড় ইত্যাদি প্রাকৃতিক ঘটনা বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটে থাকে? ঘ ট্রপোমণ্ডল, ট্রপোমণ্ডল। 42, বায়ুমণ্ডলের প্রথম স্তর কোনটি? খ ট্রপোমণ্ডল, ট্রপোমণ্ডল। 43, ভূপৃষ্ঠ থেকে নিরীক্ষীয় অঞ্চলে ট্রপোমণ্ডলের বিস্তৃতি কত? ঘ প্রায় 16 থেকে 19 কিলোমিটার, 16 থেকে 19 কিলোমিটার। 44, ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলের ট্রপোমণ্ডলের বিস্তৃতি কত? গ প্রায় 8 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটার। 45, বায়ুমণ্ডলের চাপ কোথায় সবচেয়ে বেশি? খ ট্রপোমণ্ডলে, ট্রপোমণ্ডলে। 46, যে উচ্চতায় তাপমাত্রা হ্রাস বন্ধ হয়ে যায় তাকে কি বলে? ক ট্রপোবিরতি, ট্রপোবিরতি।
47 বরফ, মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির ইত্যাদি কোন মণ্ডলে সৃষ্টি হয়? এটা হচ্ছে ঘ ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডল। 48 বায়ুমণ্ডলের ট্রপোবিরতি অঞ্চলে তাপমাত্রা কত হতে পারে? খ -54°C, -54°C। 49 ট্রপোমণ্ডলে প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? গ 6 ডিগ্রি। 6 ডিগ্রি। 50 স্ট্র্যাটোমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতিস্থাপককে কি বলে? ঘ স্ট্র্যাটোবিরতি। স্ট্র্যাটোবিরতি। 51 বায়ুমণ্ডলে কোন স্তরে আবার সৃষ্টি হয়? ক ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডল। 52 বায়ুমণ্ডলের নিচের স্তর কোনটি? ক ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডল। 53 বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা কত ভাগ? খ 0.41। 0.41। 54 সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে জীবজগৎকে রক্ষা করতে বিশেষভাবে সহায়ক কোন স্তর? ক ওজোন গ্যাসের স্তর। ওজোন গ্যাসের স্তর। 55 সমমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তর? গ মধ্যম মধ্যম 4। মধ্যম 4। 56 স্ট্র্যাটোমণ্ডলে কোথায় শেষ প্রান্ত নির্ধারণ করা হয়? ক যেখানে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে। যেখানে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে। 57 ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর কোনটি? ঘ মেসোমণ্ডল। মেসোমণ্ডল। 58 স্ট্র্যাটোবিরতির উপরে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে কি বলে? ঘ মেসোমণ্ডল। মেসোমণ্ডল। 59 বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা কোন স্তরে ধারণ করে? ঘ মেসোমণ্ডল। মেসোমণ্ডল। 60 বায়ুমণ্ডলে ওজনের শতকরা কত ভাগ ট্রপোমণ্ডল বহন করে? গ 75। 75 কোথায় বায়ুস্তর অত্যন্ত হালকা চাপ ঘন? গ তাপমণ্ডলে। তাপমণ্ডলে। 62 তাপমণ্ডলের নিম্ন অংশকে কি বলে? ক আয়নমণ্ডল। আয়নমণ্ডল। 63 আয়নমণ্ডলে বায়ু মুক্ত হয় কিভাবে? খ রঞ্জন রশ্মি অতিবেগুনি রশ্মির সংঘাতে। রঞ্জন রশ্মি অতিবেগুনি রশ্মির সংঘাতে। 64 বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? গ তাপমণ্ডল। তাপমণ্ডল। 65 ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসার অন্যতম কারণ কি? গ আয়নমণ্ডলে বাধা। আয়নমণ্ডলে বাধা। 63 তাপমণ্ডলের উপরে প্রায় 960 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডল আছে তাকে কি বলে? খ এক্সোমণ্ডল। এক্সোমণ্ডল। 67 খুব সামান্য পরিমাণ গ্যাস ধারণ করে বায়ুমণ্ডলের কোন স্তর? ঘ এক্সোমণ্ডল। এক্সোমণ্ডল। 68 গ্যাস অণু এক্সোমণ্ডলের পর সহজে মহাকাশে ছড়িয়ে যায় কেন? ক মহাকর্ষণের ঘাটতির কারণে। মহাকর্ষণের ঘাটতির কারণে। 69 কোনটি ছাড়া শব্দ তরঙ্গে স্থানান্তরিত হয় না? ঘ বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল। 70 বরফ, মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির ইত্যাদি কোন মণ্ডলে সৃষ্টি হয়? ঘ ট্রপোমণ্ডলে। ট্রপোমণ্ডলে। 71 পৃথিবীর প্রাণীজগতে বাস উপযোগী হয়েছে কেন? খ ওজোন স্তর দ্বারা অতিবেগুনি রশ্মি শুষে নেয়। ওজোন স্তর দ্বারা অতিবেগুনি রশ্মি শুষে নেয়। 72 বায়ুমণ্ডল সম্পর্কে বলা যায়। 2 নম্বর খালি চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। 3 নম্বর মানুষ, উদ্ভিদ ও জীবজন্তু বেঁচে থাকার আবশ্যক উপাদান। সঠিক উত্তর হচ্ছে গ 2 ও 3। 2 ও 3। 73 বায়ুর উপাদান সম্পর্কে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। 1 নম্বর নাইট্রোজেন 78.02%। 2 নম্বর অক্সিজেন 20.71%। 3 নম্বর ধূলিকণা ও কণিকা 0.01%। 3টা সঠিক। নিচের কোনটা সঠিক? ঘ নম্বর 3টা সঠিক। 1 2 3।
৭৪ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমতে থাকে। বায়ুর ঘনত্ব কমতে থাকে ১ নম্বর। ৩ নম্বর জলীয় বাষ্প কমতে থাকে, জলীয় বাষ্প কমতে থাকে। সঠিক উত্তর খ ১ ও ৩, ১ ও ৩। উচ্চতা বাড়ার সঙ্গে তো বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। ১ নম্বর ট্রোপোমণ্ডলে, ট্রোপোমণ্ডলে। ৩ নাম্বার মেসোমণ্ডলে, মেসোমণ্ডলে। সঠিক উত্তর হচ্ছে খ ১ ও ৩, ১ ও ৩। ৭৬ সি এর মান কত? ক নম্বর ০.৮০, ০.৮০। ৭৭ এ ও বি সম্পর্কে প্রযোজ্য। ১ নম্বর বায়ুমণ্ডলের প্রধান উপাদান ২টি। বায়ুমণ্ডলের প্রধান উপাদান ২টি। ২ নম্বর নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২%, অক্সিজেন ২০.৭১%, আর্গন ০.৮০%, কার্বন ডাইঅক্সাইড ০.০৩%। তাহলে জলীয় বাষ্প কত? ক নম্বর ০.৪১%, ০.৪১%। ৭৯ অনুচ্ছেদে পরিমাণে কম গ্যাসটি গুরুত্বপূর্ণ কারণ? ২ নম্বর পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। ৩ নম্বর সূর্যের অতিবেগুনি রশ্মির শোষণে, সূর্যের অতিবেগুনি রশ্মির শোষণ। সঠিক উত্তর গ ২ আর ৩, ২ আর ৩। বাংলাদেশের মুসা ইব্রাহিম ৮৮৮৪ মিটার উঁচু এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন। সেখানে কিছু সময় অবস্থান শেষ ৫,১৮০ মিটার উঁচুতে বেস ক্যাম্পে নেমে আসেন। ৮০ মুসা ইব্রাহিমের অবস্থান বায়ুমণ্ডলের কোন স্তরের অন্তর্গত? ঘ ট্রোপোমণ্ডল, ট্রোপোমণ্ডল। ৮১ মুসা ইব্রাহিম পর্বত চূড়া থেকে বেস ক্যাম্প আসার পর যে ধরনের পরিবর্তন লক্ষ্য করেন তা ছিল? ২ জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি, জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি। ৩ তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি। চিত্রের স্তরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কোনটি? ক ট্রোপোমণ্ডল, ট্রোপোমণ্ডল। ৮৩ উক্ত স্তরগুলোর মধ্যে ১ স্ট্র্যাটোমণ্ডল অতি বেগুনি রশ্মি শুষে নেয়। ২ উল্কাপিণ্ড মেসোমণ্ডলে বিধ্বস্ত হয়। ৩ বেতার তরঙ্গে তাপমণ্ডলে বাধা পেয়ে পৃথিবী ফিরে আসে। সঠিক উত্তর ঘ নম্বর ১, ২, ৩। ৮৪ কোন স্থানে বায়ুমণ্ডলের দৈনন্দিন অবস্থাকে কি বলে? ক আবহাওয়া, আবহাওয়া। ৮৫ কত বছরে গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে? গ ৩০ থেকে ৪০ বছর, ৩০ থেকে ৪০ বছর। ৮৬ আবহাওয়া ও জলবায়ুর উপাদান কোনটি? গ ৫, ৫। ৮৭ পৃথিবীতে অঞ্চলভেদে জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? গ ভৌগোলিক ভিন্নতা, ভৌগোলিক ভিন্নতা। কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর পার্থক্য পরিলক্ষিত হয়। এই বিষয়গুলোকে কি বলে? খ জলবায়ুর নিয়ামক, জলবায়ুর নিয়ামক। ৮৯ বায়ুমণ্ডল কিসের প্রভাব উত্তপ্ত হয়? খ সূর্যের তাপ, সূর্যের তাপ। সূর্য সারা বছর কোথায় লম্বাভাবে কিরণ দেয়? ক নিরক্ষরেখায়, নিরক্ষরেখায়। ৯১ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে কেন? গ সূর্য ক্রমশ তির্যকভাবে কিরণ দিতে থাকে বলে। সূর্য ক্রমশ তির্যকভাবে কিরণ দিতে থাকে বলে। ৯২ প্রতি ১,০০০ মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায়? ৬ ডিগ্রি সেলসিয়াস, ৬ ডিগ্রি সেলসিয়াস। ৯৩ দিনাজপুরের শিলং একই অক্ষাংশে অবস্থিত হলেও দিনাজপুরের চেয়ে শিলংয়ের তাপমাত্রা কম থাকে কেন? ক সমুদ্র সমতল থেকে উচ্চতার তাপমাত্রা, সমুদ্র সমতল থেকে উচ্চতার পার্থক্য।
94, পটুয়াখালী সমুদ্র উপকূলে অবস্থিত। রাজশাহী সমুদ্র থেকে অনেক দূরে। পটুয়াখালীর জলবায়ুর বৈশিষ্ট্য কেমন হবে? গ. সমভাবাপন্ন। 95, কোন এলাকায় শীত ও গ্রীষ্ম ও দিন-রাতের তাপমাত্রার তেমন পার্থক্য হয় না? ক. সমুদ্রের নিকটবর্তী এলাকায়। সমুদ্রের নিকটবর্তী এলাকায়। 96, সমুদ্রের নিকটবর্তী এলাকার জলবায়ু কেমন? ক. সমভাবাপন্ন। 97, কক্সবাজার জলবায়ু রাজশাহীর তুলনায় সমভাবাপন্ন হওয়ার কারণ কি? খ. সমুদ্র উপকূলে অবস্থান। 98, কক্সবাজার সমুদ্র উপকূলে অবস্থিত। দিনাজপুর সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত। এক্ষেত্রে দিনাজপুরের জলবায়ুর বৈশিষ্ট্য কোনটি লক্ষণীয়? খ. চরম ও ভাবাপন্ন। 99, চরম ভাবাপন্ন জলবায়ুর আরেক নাম কি? ঘ. মহাদেশীয় জলবায়ু। বাংলাদেশে শীতকালে কোন বায়ু প্রবাহিত হয়? ক. শুষ্ক মহাদেশীয়। 101, শীতকালে বাংলাদেশে বৃষ্টিপাত হয় না কেন? খ. শুষ্ক মহাদেশীয় বায়ু প্রবাহিত হয় বলে। শুষ্ক মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় বায়ু ঠান্ডা উষ্ণ হয় কেন? শীতল বা উষ্ণ স্রোতের প্রভাব। 103, ভারতীয় উপমহাদেশের জলবায়ু ইউরোপের মতো শীতল না হওয়ার পেছনে কি ভূমিকা রাখে? গ. উঁচু পার্বত্য এলাকা। 104, কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর পার্থক্য পরিলক্ষিত হয়। এই বিষয়গুলোকে কি বলে? খ. জলবায়ুর নিয়ামক। 105, জলবায়ু নিয়ামকগুলোর সাথে বৈসাদৃশ্যপূর্ণ কোনগুলো? ক. আর্দ্রতা, পারিপাত। 106, একটি স্থানের আবহাওয়া হলো ওই স্থানের বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী রূপ। 2 নাম্বার, নিত্য পরিবর্তনশীল। সঠিক উত্তর গ. 1 ও 2। 107, একটি নির্দিষ্ট স্থানের জলবায়ু হলো 1 নম্বর, ওই স্থানে বায়ুমণ্ডলের দীর্ঘস্থায়ী রূপ। 3 নম্বর, বায়ুমণ্ডলের সামগ্রিক অবস্থা। সঠিক উত্তর খ. 1 ও 3। 108, জলবায়ুর নিয়ামক হলো 1 নম্বর, অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব। 2, বায়ু প্রবাহ, সমুদ্রস্রোত, পর্বতের অবস্থান। 3, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির অবস্থান। 3টা সঠিক। 109, মহাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য হলো 1 নম্বর, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম অনুভূত হয়। 2 নম্বর, শীতকালে প্রচণ্ড শীত অনুভূত হয়। সঠিক উত্তর 1 ও 2। দিনটি কেমন যাবে? এ অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন থেকে প্রচারিত হয়। আজ সোমবার সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে। বিকেলের দিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দিনের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করবে। 110, বাংলাদেশ টেলিভিশন থেকে প্রচারিত তথ্য-উপাত্ত কি নির্দেশ করে? ক. আবহাওয়া। 111, দিনের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াস নির্দেশ করে। 1 নম্বর, বায়ুর তাপমাত্রা। 2 নম্বর, সমভাবাপন্ন আবহাওয়া। 3 নম্বর, বায়ুর তাপীয় অবস্থা। সঠিক উত্তর 3টাই। 1, 2, 3। মাজেদ ইউরোপের একটি দেশে অধ্যয়ন করেছে। সে লক্ষ্য করে দেশটিতে গ্রীষ্মকালে অত্যন্ত উত্তপ্ত থাকে, আবার শীতকালে প্রচণ্ড শীত পড়ে। 112, মাজেদের অবস্থান দেশটি কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? গ. মহাদেশীয়। 113, মাজেদের বসবাসরত দেশে গ্রীষ্মকালে উষ্ণতা বেশি থাকার কারণ?
1 নম্বর দেশটির অবস্থান সমুদ্র উপকূল থেকে অনেক দূরে। 2 নম্বর চরমভাবাপন্ন জলবায়ুর বিদ্যমান। সঠিক উত্তর 1 আর 2, 1 ও 2। ক স্থান থেকে শুভ্র খ স্থানে গেল। ক স্থানে সমুদ্র নিকটবর্তী, খ স্থান সমুদ্র থেকে অনেকটা দূরে। সে লক্ষ্য করে 2 স্থানে জলবায়ুর মধ্যে ভিন্নতা রয়েছে। 114। ক স্থানের জলবায়ুর কিরূপ? ক সমভাবাপন্ন, সমভাবাপন্ন। 115। 2 স্থানের জলবায়ুর মধ্যে ভিন্নতার কারণ? সমুদ্র থেকে দূরত্ব, বায়ুতে জলীয়বাষ্পের ভিন্নতা। 3 মৃত্তিকার গঠনের তারতম্য। 116। পানি কয়টি অবস্থায় থাকতে পারে? খ 3টি। 117। উদ্ভিদের দেহের অপ্রয়োজনীয় পানি কি প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যুক্ত হয়? খ প্রশোধন। 118। জলীয় বাষ্প সৃষ্টি হয় কিসের দ্বারা? ঘ বাষ্পীভবন। 119। পানির আবর্তন এবং অবস্থার পরিবর্তন প্রক্রিয়াকে কি বলে? গ পানিচক্র। 120। একটি পাত্রে পানি নিয়ে উন্মুক্ত জায়গায় রেখে দিলে ধীরে ধীরে পানি শূন্য হয়ে কি পদ্ধতিতে? ক বাষ্পীভবন। 121। পানিচক্রের জন্য নিচের কোনটি দরকার? খ সূর্যের আলো ও তাপ। বায়ু বাষ্প ধারণ করার ক্ষমতা কিসের উপর নির্ভর করে? খ বায়ুর উষ্ণতা। 123। পরিপৃক্ত বায়ুর জলীয় বাষ্প উষ্ণ থেকে শীতল হতে থাকলে কি কিছু জলীয় বাষ্প পানিতে পরিণত হয়? একে কি বলে? খ ঘনীভবন। 124। কোনো নির্দিষ্ট উষ্ণতার বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প বিদ্যমান থাকলে সেই বায়ুকে কি বলে? ঘ পরিপৃক্ত বায়ু। 125। যে তাপমাত্রায় বায়ু পরিপৃক্ত হয় এবং ঘনীভবন আরম্ভ হয় তাকে কি বলে? গ শিশিরাঙ্ক। 126। তাপমাত্রা 0°C নিচে নেমে গেলে জলীয় বাষ্প কিসে পরিণত হয়? ক তুষারে। 127। আর্দ্রতা সাধারণত কোনটির উপর নির্ভর করে? খ জলীয় বাষ্প। 128। বায়ুর জলীয় বাষ্পের অভাবকে কি বলা হয়? গ শুষ্ক বায়ু। 129। যে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে তাকে কি বলা হয়? ঘ আর্দ্র বায়ু। 130। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা কত ভাগ? প্রায় 2 থেকে 5 ভাগ। 131। কি যন্ত্র দ্বারা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? খ হাইগ্রোমিটার। 132। বায়ুর আর্দ্রতা কয় ভাগে প্রকাশ করা হয়? 2। 133। বায়ুর আর্দ্রতা রক্ষাতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক পানি। 134। কোনো নির্দিষ্ট আয়তনে বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে কি বলে? ক পরম আর্দ্রতা। 135। অনুপাত দ্বারা নিচের কোনটি প্রকাশ করা হয়? ঘ আপেক্ষিক আর্দ্রতা। 136। কোনো নির্দিষ্ট আয়তনে বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ আর ওই বায়ুতে একই উষ্ণতা পরিবৃত্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন এই দুটির অনুপাতকে কি বলে? খ আপেক্ষিক আর্দ্রতা। 137। ঊর্ধ্ব আকাশে মেঘের জলকণা ও তুষারকণা কিসের টানে ভূপৃষ্ঠ পতিত হয়? ক মাধ্যাকর্ষণ শক্তি। 138। বাড়িপাত নিচের কোনটির উপর নির্ভর করে? ক জলীয় বাষ্প। 139। জলীয় বাষ্প ক্ষুদ্র জলবিন্দুরূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হলে তাকে কি বলে?
ক শিশিরাঙ্ক শিশিরাঙ্ক। ১৪০ জলীয় বাষ্পমণ্ডলে ধূলিকণাকে আশ্রয় করে অল্প ঘনীভূত হয়ে ধোঁয়ার আকারে ভূপৃষ্ঠের উপর ভাসতে থাকে, একে কি বলে? ঘ কুয়াশা কুয়াশা। ১৪১ শীত প্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভেজা তুষারের ন্যায় ভূপৃষ্ঠে পতিত হলে একে কি বলে? গ তুষারপাত তুষারপাত। ১৪২ বারিপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে আগত পানি কোন প্রক্রিয়ায় নদী, হ্রদ ও সমুদ্রে পতিত হয়? ক ভূপৃষ্ঠ প্রবাহ ভূপৃষ্ঠ প্রবাহ। ১৪৩ ভূ অভ্যন্তরস্থ পানি কি প্রবাহরূপে নদী ও সমুদ্রে জমা হয়? এটা হচ্ছে খ অন্তর্প্রবাহ অন্তর্প্রবাহ। ১৪৪ পানির প্রবাহকে কত ভাগে ভাগ করা যায়? গ ৪ ভাগে ৪ ভাগে। কোনটি পানি চক্রের ধাপ? ঘ পানি, বাষ্প, মেঘ, বৃষ্টি, নদী, সমুদ্র। অর্থাৎ মেঘ, বাষ্প, পুকুর, বৃষ্টিপাত। পুকুর থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি আর পুকুর। ১৪৬ উপরের চিত্রটি কি নির্দেশ করে? ক পানিচক্র পানিচক্র। ১৪৭ পানিচক্র আবর্তিত হয়। ১ নম্বর জলাশয়ের পানি জলে বাষ্পে পরিণত হয়ে যখন মেঘ রূপে নেয়। ২ মেঘ থেকে বৃষ্টিপাত ভূপৃষ্ঠে ফিরে আসে। ৩ বাষ্পীভবন ঘনীভবন এক্ষেত্রে ভূমিকা রাখে। নিচে কোনটি সঠিক? ঘ নম্বর ১, ২, ৩ ১, ২, ৩ তিনটা সঠিক। ১৪৮ পানিচক্রের সাহায্যে ক বায়ুর আর্দ্রতা বজায় থাকে। ২ পরিবেশে ভারসাম্য বিরাজ থাকে পরিবেশে ভারসাম্য বিরাজ থাকে। ১৪৯ বায়ুর আর্দ্রতার ফলে ১ তাপমাত্রা তীব্র হতে পারে না তীব্র হতে পারে না। ৩ ১৫০ জলীয় বাষ্প সংগ্রহ করে থাকে জলাশয় থেকে। ২ উদ্ভিদ জগৎ থেকে উদ্ভিদ জগৎ থেকে। সঠিক উত্তর হচ্ছে ঘ ১ ও ২ ১ ও ২। ১৫১ বায়ুর আর্দ্রতা সম্পর্কে প্রযোজ্য উক্তি হলো। ১ নম্বর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বৃদ্ধি পেলে আর্দ্রতা বাড়ে। ২ নম্বর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কমলে আর্দ্রতা হ্রাস পায়। তাপমাত্রা 0°C বা হিমাঙ্কের উপরে থাকলে জলীয় বাষ্পের শিশিরাঙ্ক কুয়াশা বা বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে পতিত হয়। এখানে খ ঘনীভবন ঘনীভবন। উক্ত তাপমাত্রার আরও নিচে নেমে গেলে জলীয় বাষ্প কঠিন আকার ধারণ করবে জলীয় বাষ্প কঠিন আকার ধারণ করবে। ১৫৩ নম্বর এটা। ২ নম্বর জলীয় বাষ্প তুষার ও বরফ রূপে পৃষ্ঠে পতিত হবে। ১৫৪ আকাশে ভাসমান মেঘ ফোঁটা আকারে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে কি বলে? গ বৃষ্টিপাত বৃষ্টিপাত। ১৫৫ বৃষ্টিপাত পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম কি? ক রেনগজ রেনগজ। ১৫৬ বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুযায়ী স্বাভাবিক বৃষ্টিপাতকে কয়টি ভাগে ভাগ করা যায়? গ ৪ ভাগে ৪ ভাগে। ১৫৭ জলীয় বাষ্প প্রথমে মেঘ পরে বৃষ্টিপাত পরিণত হয়ে সরাসরি নিচে নেমে এসে যে বৃষ্টিপাত ঘটায় তাকে কি বলে? ক পরিচলন বৃষ্টি পরিচলন বৃষ্টি। ১৫৮ নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিনই বিকেলের দিকে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? খ প্রচণ্ড সূর্যতাপের কারণে প্রচণ্ড সূর্যতাপের কারণে। ১৫৯ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কোন ধরনের বৃষ্টিপাত ঘটায়? গ পরিচলন পরিচলন। ১৬০ নাতিশীতোষ্ণ মণ্ডলে কখন পরিচলন বৃষ্টির প্রভাব দেখা যায়? ক গ্রীষ্মের শুরুতে গ্রীষ্মের শুরুতে। ১৬১ জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বমুখী বায়ু কি হারে শীতল হতে পারে? গ নম্বর শুষ্ক রুদ্ধ তাপ হ্রাস হারে।
শুষ্ক রুদ্ধ তাপ হ্রাস হারে। ১৬২ জলীয় বাষ্পপূর্ণ বায়ু উঁচু পাহাড় বা পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে কোন ধরনের বৃষ্টিপাত ঘটায়? খ. শৈলক্ষেপ। ১৬৩ বৃষ্টি বৃষ্টিচ্ছায় অঞ্চল হিসেবে পরিচিত কোনটি? ক. তিব্বতের মালভূমি। ১৬৪ শীতল উষ্ণ বায়ু মুখোমুখি হলে কি ধরনের বৃষ্টিপাত ঘটে? ঘ. বায়ু প্রাচীরজনিত। ১৬৫ বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত এলাকায় শিশিরাঙ্কের সৃষ্টি হয় কেন? ক. শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ুর তাপমাত্রা হ্রাস পায় বলে। শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ুর তাপমাত্রা হ্রাস পায় বলে। ১৬৬ নাতিশীতোষ্ণ এলাকায় সাধারণত কিরূপ বৃষ্টিপাত হয়? ক. বায়ু প্রাচীরজনিত। ১৬৭ কোন অঞ্চলে বায়ুমণ্ডলে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে কি ধরনের বৃষ্টি সংঘটিত হয়? ঘ. ঘূর্ণি। ১৬৮ চিত্রে কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে? ঘ. ঘূর্ণি বৃষ্টি। ১৬৯ কোন বৃষ্টিপাত সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে? ক. ঘূর্ণি। ১৭০ বৃষ্টিপাতের কারণ হলো: ১ নম্বর বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি, ২ নম্বর বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস পাওয়া। নিচের কোনটি সঠিক? ক নম্বর ১ ও ২ সঠিক। ১৭১ নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেশি থাকার কারণ: ১ নম্বর সূর্য কিরণ সারা বছর লম্বভাবে পড়ে, ২ নম্বর স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি। গ নম্বর ১ ও ২। ১৭২ পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হলো: ১ নম্বর ঝড় সহ মুষলধারে বৃষ্টি, ৩ নম্বর শিলাবৃষ্টি ও বজ্রপাত। সঠিক উত্তর খ. ১ ও ৩ সঠিক। ১৭৩ বৃষ্টিপাত সংগঠনের জন্য প্রয়োজন: ১ নম্বর জলীয় বাষ্পপূর্ণ বায়ু, ২ নম্বর ঘনীভবন ও শিশিরাঙ্ক, ৩ নম্বর বায়ুতে ধূলিকণা বিদ্যমান থাকা। সঠিক উত্তর হচ্ছে ঘ. ১, ২, ৩ তিনটা সঠিক। ১৭৪ মধ্যপ্রাচ্যের শৈলক্ষেপ বৃষ্টিপাত না হওয়ার কারণ: ১ নম্বর সমুদ্র থেকে দেশগুলোর অধিক দূরত্ব, ২ নম্বর মরুভূমির আধিক্য, ৩ নম্বর বায়ুর জলীয় বাষ্পহীনতা। নিচের কোনটি সঠিক? ঘ নম্বর ১, ২, ৩ তিনটাই সঠিক। ১৭৫ পর্বতের অনুবার ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়: ১ নম্বর বায়ুতে জলীয় বাষ্প থাকে না বলে, ২ নম্বর বায়ু উষ্ণ শুষ্ক থাকে বলে। সঠিক উত্তর হচ্ছে ক. ১ ও ২। অপু মালয়েশিয়ার একটি শহরে গিয়ে দেখল সেখানে দিনের শুরুতে প্রচণ্ড গরম পড়ছে কিন্তু বিকালে নিয়মিত বৃষ্টি হয়েছে। ১৭৬ অপুর দেখা বৃষ্টিপাত কোন শ্রেণীর বৃষ্টিপাতের অন্তর্ভুক্ত? খ. পরিচলন। ১৭৭ নম্বর উক্ত শহরে এরূপ বৃষ্টিপাতের কারণ হলো: ক. ১ নম্বর ঊর্ধ্বগামী বায়ুপ্রবাহ, ২ নম্বর প্রচণ্ড উত্তাপে বায়ুর প্রসারণ। সঠিক উত্তর হচ্ছে ১ ও ২। ১৭৮ চিত্রে কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে? ক. পরিচলন। ১৭৯ চিত্রের বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হলো: ঘ. ১, ২, ৩ এটা হচ্ছে ১ নম্বর মুষলধারে বৃষ্টি, ২ নম্বর শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়, ৩ নম্বর নিরীক্ষ অঞ্চলে দেখা যায়। সঠিক উত্তর হচ্ছে ১, ২, ৩। স্নিগ্ধার মামাতো ভাই চপল ইউক্রেনে জন্মগ্রহণ করে সেখানে পড়াশোনা করে। সেখানে শীতকালে দীর্ঘক্ষণ বৃষ্টিপাত হতে দেখা যায়। ১৮০ চপলের দেখা বৃষ্টিপাত কি ধরনের? ঘ. ঘূর্ণি। ১৮১ উক্ত বৃষ্টিপাতের কারণ কি? ১ নম্বর শুষ্ক মহাদেশীয় বায়ুপ্রবাহ, ২ নম্বর জলভাগের জলীয় বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক. ১ ও ২।
182 বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় কেন? ঘ. তাপ ও চাপের পার্থক্যের জন্য। তাপ ও চাপের পার্থক্যের জন্য। 183 বায়ু চলাচল করে কিভাবে? খ. ভূপৃষ্ঠের সমান্তরালে। ভূপৃষ্ঠের সমান্তরালে। 184 বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। এই সূত্রকে কি বলা হয়? খ. ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র। 185 পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বায়ুপ্রবাহ বৎসরের সকল সময় একই দিকে প্রবাহিত হয়। একে কি বলে? ক. নিয়ত বায়ু। নিয়ত বায়ু। 186 নিয়ত বায়ু প্রবাহ কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? ক. চাপ বলয়। চাপ বলয়। 187 নিয়ত বায়ু কত প্রকার? খ. 3 প্রকার। 3 প্রকার। 188 নিয়ত বায়ুর উদাহরণ কোনটি? গ. অয়ন বায়ু। অয়ন বায়ু। 189 নিরক্ষীয় শান্ত বলয় কোন অংশে বরাবর সৃষ্টি হয়? ক. 0 থেকে 5°। 0 থেকে 5°। 190 ফ্যারাডের সূত্র অনুসারে অয়ন বায়ুর উত্তর গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয়? গ. উত্তর পূর্ব। উত্তর পূর্ব। 191 প্রাচীনকালে বাণিজ্য জাহাজগুলো কোন বায়ু প্রবাহ দিকে অনুসরণ করে যাতায়াত করত? ঘ. অয়ন। অয়ন। 192 দক্ষিণ পূর্ব অয়ন বায়ু ঘন্টায় কত কিলোমিটার বেগে প্রবাহিত হয়? গ. 22.54। 22.54। 193 নিরক্ষরেখার উভয় দিকে উত্তর দক্ষিণে 0 থেকে 5° অক্ষাংশ পর্যন্ত বলয়টি কি নামে পরিচিত? খ. নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়। 194 উপমেরুবৃত্তের নিম্নচাপ বলয়ের বিস্তৃতি কত? 60 থেকে 70°। 60 থেকে 70°। 195 কত ডিগ্রি পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি? গ. 40 থেকে 47। 40 থেকে 47। 196 গর্জনশীল 40 অঞ্চলে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত? 40 দক্ষিণ থেকে 47 দক্ষিণ। 40 দক্ষিণ থেকে 47 দক্ষিণে। 197 কত ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে দুটি ক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থিত? 30 থেকে 35°। 30 থেকে 35°। আটলান্টিক মহাসাগরের ক্রান্তীয় শান্ত বলয়কে কি বলে? গ. অক্ষ অক্ষাংশ। অক্ষ অক্ষাংশ। 199 উত্তর গোলার্ধে 30 থেকে 35° উত্তর অক্ষাংশ কোন বায়ুর প্রভাব? গ. পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু। 200 30 অক্ষাংশ থেকে 60 অক্ষাংশ পর্যন্ত যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? খ. পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু। 1 মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? ক. মেরু বায়ু। মেরু বায়ু। 2 মেরু বায়ু উত্তর গোলার্ধে কোন দিকে প্রবাহিত হয়? খ. উত্তর পূর্ব। উত্তর পূর্ব। 3 সমুদ্র উপকূলীয় এলাকায় দিনের বেলা কিরূপ বায়ু প্রবাহিত হয়? ক. সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু। 204 বাংলাদেশে কি কারণে সমুদ্র স্থলবায়ু নিয়মিত প্রবাহিত হয়? ক. বঙ্গোপসাগরের অবস্থান। বঙ্গোপসাগরের অবস্থান। 205 শীত গ্রীষ্ম স্থল জলভাগের উত্তাপের ভিন্নতার কারণে কোন ধরনের বায়ু প্রবাহিত হয়? ক. মৌসুমী। মৌসুমী। 206 উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দেয়? গ. কর্কটক্রান্তি। কর্কটক্রান্তি। 207 গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু মূলত কোন বায়ু থেকে আসে? ঘ. দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে। দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে। 208 মৌসুমী বায়ু প্রভাবে গ্রীষ্মকালে বাংলাদেশে বায়ু প্রবাহিত হয় কিভাবে? ক. সমুদ্র থেকে স্থলভাগের দিকে। সমুদ্র থেকে স্থলভাগের দিকে। 209
গ্রীষ্মের মৌসুমে বায়ু প্রচুর জলীয় বাষ্প ধারণ করে কেন? ঘ. সমুদ্রের উপর দিয়ে আসে বলে। সমুদ্রের উপর দিয়ে আসে বলে। ২১০ উত্তর গোলার্ধে শীতকালীন মৌসুমে বায়ু কোন দিকে প্রবাহিত হয়? খ নম্বর উত্তর পূর্ব। উত্তর পূর্ব। ২১১ মৌসুমী বায়ু কোন বায়ুর অন্তর্ভুক্ত বা অন্তর্গত? ঘ. ঋতু আশ্রয়। ঋতু আশ্রয়। ২১২ বোরা, খামসিন, সিরক্ষ প্রভৃতি বায়ুর উৎপত্তি কেন হয়? ঘ. স্থানীয় তাপের তারতম্যের জন্য। স্থানীয় তাপের তারতম্যের জন্য। ২১৩ উত্তর আমেরিকার রকি পর্বত প্রবাহিত বায়ুকে কি বলে? খ. চিনুক। চিনুক। ২১৪ ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত বায়ুকে কি বলা হয়? মিস্টাল। মিস্টাল। আর্জেন্টিনা ও উরুগুয়ের পম্পাস অঞ্চলের উত্তরে প্রবাহিত বায়ুকে কি বলা হয়? ক. পাম্পেরু। পাম্পেরু। ২১৬ উত্তর আফ্রিকার দক্ষিণ ইতালিতে প্রবাহিত বায়ুকে কি বলে? গ. সিরক্ষ। সিরক্ষ। ২১৭ আরব মালভূমির বায়ুকে স্থানীয়ভাবে কি বলা হয়? সাইমুম। সাইমুম। ভারতীয় উপমহাদেশের স্থানীয় বায়ুর নাম কি? লু। লু। ক নাম্বার লু। ২১৯ তাপের তারতম্য চাপের পার্থক্যর কারণে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। ২ নাম্বার এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। খ নাম্বার উত্তর ২। ২২ বায়ুমণ্ডলে চাপমণ্ডলের সৃষ্টি হয়। বায়ুমণ্ডলে চাপমণ্ডল সৃষ্টি হয়। ১. ভূপৃষ্ঠের বিভিন্ন অক্ষাংশে তাপের পার্থক্যের কারণে। ৩. নিরক্ষরেখার সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ার কারণে। ২১ উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হওয়ার কারণ হলো: ১ নম্বর নিম্নচাপ অঞ্চলে বায়ু ঊর্ধ্বমুখী। ২ নম্বর নিম্নচাপ অঞ্চলে তাপমাত্রা অধিক। ৩ নম্বর উচ্চচাপ অঞ্চলে বায়ু ভারী। ৩টা সঠিক উত্তর। ২২ গ্রীষ্মকালে কর্কট ক্রান্তীয় অঞ্চল নিম্নচাপের সৃষ্টি হয়। ১ নম্বর স্থলভাগ বেশি উত্তপ্ত হয়। ২ নাম্বার বায়ুর চাপ কমে যায়। বায়ুর চাপ কমে যায়। ২২৩ পশ্চিম বায়ুর বৈশিষ্ট্য হলো: ১ নম্বর মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। ২ নম্বর উত্তর গোলার্ধের দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়। ৩ নম্বর দক্ষিণ গোলার্ধের উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়। ২২৪ স্থল বায়ুর বৈশিষ্ট্য হলো: ১ নম্বর রাতে প্রবাহিত হয়। ২ নম্বর জলভাগে নিম্নচাপ বিরাজ করে। ৩ নম্বর স্থলভাগে উচ্চচাপ বিরাজ করে। ২২৫ গ্রীষ্মকালে দক্ষিণ-পূর্বে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। ১ নম্বর কম্বোডিয়া, লাওস, ভিয়েতনামে। ২ নম্বর থাইল্যান্ড, চীন, জাপানে। ৩ নম্বর বাংলাদেশ, মায়ানমার, পশ্চিমবঙ্গে। সঠিক উত্তর ঘ নাম্বার ১, ২, ৩ তিনটা সঠিক। ২২৬ মৌসুমী বায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো: ১ নম্বর একটি আঞ্চলিক বায়ু। ২ নম্বর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর দিক পরিবর্তন হয়। তাহলে সঠিক উত্তর আছে ১ আর ২, দুটাই সঠিক। ১৯৪৫ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে হিটলারের আদেশে, কিন্তু জার্মান সৈন্য আটলান্টিক মহাসাগরের কর্কটীয় অঞ্চল হতে হাল তোলা নৌকার সাহায্যে একটি বিশেষ বায়ুর অনুকূলে দক্ষিণ নিরক্ষীয় অঞ্চলের একটি দেশে আক্রমণ চালায়। এতে বহু লোক হতাহত হয়। ২০৭ উদ্দীপকে উল্লেখিত সৈন্যরা কোন বায়ুর প্রবাহকে অনুসরণ করেছিল? খ. উত্তর পূর্ব অয়ন বায়ু। উত্তর পূর্ব অয়ন বায়ু। ২২৮ এ বায়ু প্রবাহটি মূলত ২ নম্বর এটি উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে একে প্রবাহিত হয়। ৩ নম্বর একে বাণিজ্য বায়ু বলে। ২২৯ গ, ঘ চাপ বলয় দুটির মাঝামাঝি স্থান কোন বায়ুর প্রবাহিত আছে? উত্তর পূর্ব অয়ন বায়ু। উত্তর পূর্ব অয়ন বায়ু।
3টায় না, এটা উত্তর পূর্ব আয়নবায়ু, ঘ নম্বর উত্তর। 230 ক ও চ চিহ্নিত স্থান, এই যে ক এখানে আছে ক, আর এই চ চিহ্নিত স্থান চ। 2 নম্বর নিম্নচাপ বলয় আর মেরুবৃত্তীয় বলয়, নিম্নচাপ বলয় আর মেরুবৃত্তীয় বলয়। 231 চিত্রে কোন ধরনের বায়ু প্রবাহিত হচ্ছে? গ স্থলবায়ু, স্থলবায়ু। তাহলে এখানে আছে দেখো চিত্রের বায়ু প্রবাহ, চিত্রের বায়ু প্রবাহ রয়েছে কেমন? 1 নম্বর রাত্রিকালীন, 2 নম্বর জলীয় বাষ্পপূর্ণ। তাহলে ক নম্বর সঠিক আছে, 1 আর 2। রহিম বিদেশ থেকে গ্রীষ্মের ছুটিতে দেশে এসে দেখলেন কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশে অনেক সময় মেঘ ঢাকা থাকে। রহিম দেশে ফিরে যে বৃষ্টিপাত দেখতে পেলেন তা কোন বায়ু প্রবাহের ফলে সংঘটিত হয়েছে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 234 উক্ত বায়ু প্রবাহ লাভেচ্ছায় প্রবাহিত হয়। 1 নম্বর দক্ষিণ পূর্ব দিক থেকে, দক্ষিণ পূর্ব দিক থেকে। 3 নম্বর প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এসে, প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এসে। 235 বিশ্ব উষ্ণায়ন পৃথিবী কি ধরনের সমস্যার সৃষ্টি করেছে? খ নম্বর পরিবেশগত, পরিবেশগত। 236 জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ভূমিকা কে রাখে? খ মানুষ, মানুষ। 237 নম্বর বিজ্ঞানীগণ কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে 21 শতকের সমাপ্তিকালের মধ্যে গড় তাপমাত্রা কত যুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন? 2.5 ডিগ্রি থেকে 5.5 ডিগ্রি সেলসিয়াস। গ নাম্বার। 238 গ্রিন হাউস গ্যাস কোনটি? গ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। 239 বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহ বিশ্ব উন্নয়নের বিপর্যয় থেকে নিজেদের রক্ষাকল্পে কি করতে পারে? খ পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন কৌশল গ্রহণ। 240 নিচের কোন দেশগুলো গ্রিনহাউস প্রভাবে আশীর্বাদ বয়ে আনবে? গ কানাডা, রাশিয়া, সুইডেন, কানাডা, রাশিয়া, সুইডেন। 241 গ্রিনহাউস প্রভাবের কারণে নিচের কোন দেশ বরফ মুক্ত হয়ে চাষাবাদ ও বাণিজ্যযোগ্য হয়ে উঠেছে? ক ফিনল্যান্ড, ফিনল্যান্ড। 242 গ্রিনহাউস গ্যাসের প্রভাবে দুর্ভোগ বাড়বে পৃথিবীর কত শতাংশ এলাকার দরিদ্র অধিবাসীদের? ক 40, 40। 243 পৃথিবীর উষ্ণায়নের ফলে একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিশ্বের মোট জনসমষ্টির কত শতাংশ অধিবাসীর সরাসরি ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে? গ 20, 20। 244 জলবায়ু পরিবর্তনের প্রভাবে একবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে এক থেকে এক দেশের মানুষ অন্য অঞ্চলে বাস করতে বাধ্য হবে, তখন দেশ দেশে কি বাড়বে? গ পরিবেশ শরণার্থী, পরিবেশ শরণার্থী। 45 জলবায়ু পরিবর্তনের প্রভাব নিচের কোন দেশের গ্রীষ্মকাল দীর্ঘতর, শীতকাল বর্ষা সিক্ত হয়ে উঠেছে? গ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। 246 বিশ্ব উষ্ণায়নের কারণ কি? ক গ্রিনহাউস গ্যাস সময়ের মাত্রা বৃদ্ধি, গ্রিনহাউস গ্যাস সময়ের মাত্রা বৃদ্ধি। 247 ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর তথ্য অনুসারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীর অববাহিকা, নদীর প্রবাহ কবে থেকে নাটকীয়ভাবে কমে যাবে? খ 2030 সাল, 2030 সাল। এডিবি এর একটি সমীক্ষা অনুযায়ী উন্নয়নের বা উষ্ণায়নের বর্তমান ধারা 2050 সাল পর্যন্ত অব্যাহত থাকলে দক্ষিণ এশিয়া কোন ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করতে পারবে? গ পানীয় খাদ্য, পানীয় খাদ্য। বিশ্ব উষ্ণায়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে এ শতকের শেষ নগদ বা শেষ নাগাদ বিশ্বে চাষাবাদ কত শতাংশ হ্রাস পেতে পারে? ঘ 20 থেকে 40, 20 থেকে 40। 250 বিশ্ব উষ্ণায়ন ধনী দরিদ্র দেশগুলোর ব্যবধান আরো বাড়িয়ে দিবে, এই গবেষণা প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করেছে? ঘ এমআইটি, এমআইটি।
2009 সালে বিশ্ব ব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য কয়টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে? গ নাম্বার 5টি। 252। 2009 সালে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে কয়টি দেশ অংশগ্রহণ করে? ঘ 193। 253। 2009 সালে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে কয়টি দেশ 3 পৃষ্ঠার অঙ্গীকারনামাকে একটি নোট হিসাবে স্বীকৃতি দিয়েছে? গ নাম্বার 179। 254। আইপিসিসি এর 2007 সালের চতুর্থ মূল্যায়ন প্রতিবেদনের খসড়ায় 2010 থেকে 2012 সালের জন্য কত কোটি ডলারের তহবিলের কথা বলা হয়েছে? গ নাম্বার 3000। 255। গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণ: 1 নম্বর কলকারখানার ধোঁয়া, 2 নম্বর কাঠ কয়লা পোড়ানো, 3 নম্বর গাছ কাটা। 3টে সঠিক, 1 2 3। 256। 257। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসগুলো: 1 নম্বর কার্বন ডাইঅক্সাইড বা নাইট্রাস অক্সাইড, 2 নম্বর মিথেন ও ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে 1 আর 2 আছে সঠিক। 258। জলবায়ু পরিবর্তনের প্রভাবে জলবায়ুর ধরন সাম্প্রতিক সময়ে সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে: 1 নম্বর ভারত ও বাংলাদেশে, 2 নম্বর পাকিস্তান ও ইন্দোনেশিয়া, 3 নম্বর চীন ও মালয়েশিয়া। 259। বিশ্ব উষ্ণায়নের ফলে বাংলাদেশ: গ ব্যাপক বন্যা হতে পারে, 3 ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও খরা হতে পারে। 260। মানুষের নিয়ন্ত্রণহীন গ্রিনহাউস গ্যাস ব্যবহারের কারণে যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে: 1 নম্বর বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, 2 নম্বর অনুন্নত উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, 3 নম্বর সারা বিশ্বে আর্থ-সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর 1 2 3। 261। বৈশ্বিক উষ্ণায়ন বিপর্যয় থেকে পরিবেশকে রক্ষা করা যায়: 1 নম্বর টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে, 2 নম্বর যথার্থ পরিবেশ সংরক্ষণের মাধ্যমে। সঠিক উত্তর ক নম্বর 1 ও 2। 262। চিত্রে জি চিহ্নিত স্থানে কি বসবে? ঘ কার্বন ডাইঅক্সাইড। 263। জি চিহ্নিত গ্যাসটি: 2 তাপ ধারণক্ষম, 3 মুমূর্ষু রোগীর চিকিৎসা ব্যবহৃত হচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ 2 আর 3। 264। নির্দেশিত এর স্তরটির নাম কি? ঘ গ্রিনহাউস স্তর। 265। চিত্রে এ স্তরটি: 1 বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, 2 পরিবেশের জন্য ক্ষতি করে, 3 মানুষের কর্মকাণ্ড সৃষ্ট। এই জন্য এটা সঠিক উত্তর হচ্ছে ঘ 1 2 3টে সঠিক। পুতুল ইন্টারনেটে বিশ্ব আবহাওয়া বর্তমান অবস্থা পর্যালোচনা করছিল। একটি তথ্য থেকে সে জানতে পারল 21 শতকের শেষ তাপমাত্রা অতিরিক্ত 2.5 ডিগ্রি থেকে 5 সে যুক্ত হতে পারে, যার পরিণাম ভয়াবহ। 266। অনুচ্ছেদে উল্লেখিত বিষয়টি কি? খ বিশ্ব উষ্ণায়ন। 267 এর প্রভাব: 1 নম্বর পার্বত্য ভূপৃষ্ঠে বরফ গলে গিয়ে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি করে, 2 নম্বর উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়, 3 নম্বর দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।